আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি আমার ঘর সাজাতে পছন্দ করি। আর ঘরকে সাজানোর জন্য সুন্দর লাইটিং সিস্টেম থাকা তো মাস্ট। ব্যাস এজন্য চলে গেলাম আমি আসলাম লাইটিংয়ে। আসলাম লাইটিংয়ে অনেক সুন্দর, সুন্দর ল্যাম্পশেড ছিল। কোনটা ছেড়ে কোনটা নিব আমার জন্য এটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। দেন আমি আমার বাসার জন্য ৩টা ল্যাম্পশেড ওখান থেকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার ১ম ল্যাম্পশেডটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আমার লিভিং রুমের জন্য নিয়েছি। এটা আমার মনে হয়েছে যে এটা পুরো মডার্নও না। এটা কিছুটা ভিন্টেজ একটা ভাইব দিবে আমার লিভিং রুমটাকে। আমার কাছে এই ল্যাম্পশেডটা মনে হয়েছে যে একটা খুব সুন্দর ক্যান্ডেল হোল্ডার টাইপ। এটা সেট করার পর আপনারাও দেখবেন, দেখতে একদম একটা ক্যান্ডেল হোল্ডার টাইপই লাগছে, তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে। এটার সাথে আরও কিছু পার্টস আছে, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার ডাইনিং স্পেসের একটা কর্নারে একটা সুন্দর হ্যাঙ্গিং ছোট্ট ল্যাম্প দেয়া যাক। তো আসলাম লাইটিংয়ে আমি এই টাইপের অনেকগুলো ডিজাইন দেখেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে খুব মনে হয়েছে যে এটা আমার রুমের সাথে একদম পারফেক্টলি যাবে। আর এই টাইপের শেডগুলো ইদানিং আমি দেখছি যে খুব পপুলার। বহু থিমে যেহেতু আমি যেতে চাচ্ছি না, তো ভাবলাম কেন না পুরা ফুল মডার্নের দিকেই যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর আর কত ক্লাসি একটা লুক দিচ্ছে। এবার আমি দেখাবো যে আমি আমার বেডরুমের জন্য কোন স্পটলাইটটা নিয়েছি। এই স্পটলাইটটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে কি যে এই স্পটলাইটগুলো যে কোনো পেইন্টিং অথবা ফ্যামিলি ফটোর উপরে দিলে খুব সুন্দর মতন ছবিটা অথবা পেইন্টিংটা হাইলাইট হবে। এগুলো কিন্তু সব সেট করা যায়। আপনি আপনার মতন করে লাইটগুলো যেভাবে যেদিকে আলোর ছটাটা দিতে চান ওইভাবে আপনি সেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন। আর এটাও আমি নিয়েছি ফুল গোল্ডেনের মধ্যে। এই ছিল আমার 3টা ল্যাম্পশেড। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা হোম ডেকোর টাইপের ভিডিও পছন্দ করেন তারা আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।